कर क्या रहा है यहाँ पे? বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা আছো ভালো। চলো আজকে একটু অন্য রকমের ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকে কি ভিডিও তোমরা তো ফার্স্টে দেখেই নিয়েছো থাম্বনেলে। যবে থেকে ঠান্ডা চলে গেছে তবে থেকে মা বলেছে আমাকে ব্ল্যাঙ্কেটটা পরিষ্কার করতে, কিন্তু আমার কাজের চাপে আমি কিভাবে করব ব্ল্যাঙ্কেট পরিষ্কার সেটা আমি করতে পারিনি। আজকে মা বলল তুই তো ঘরেই আছিস, চ ব্ল্যাঙ্কেটটা পরিষ্কার করে নিই। তাই আর আজকে সকালের যা টিফিন করেছি সেটা আর ভিডিওতে দেখালাম না। কি বলতো, সত্যি কথা বলতে আমাদের এটা টাইম কল বসানো হয়েছে বলেই ব্ল্যাঙ্কেটগুলো আমরা শান্তিভাবে কাচতে পারছি। এর আগে একটা আমি ব্ল্যাঙ্কেট কেচে আমরা উপরে দিয়ে এসেছি আমি আর মা মিলে। আর এখন মাকে বললাম অনেকটাই সময় আছে, চলো আরেকটা আমরা ব্ল্যাঙ্কেট কেচে নিই। আর ওইদিকে সেজো বোনকে বলেছে মা সবজি উবজি কেটে রাখতে, আজকে খুব সাধারণ রান্না হবে। আর সত্যি কথা বলতে এত ব্ল্যাঙ্কেটগুলো ভারী কি বলবো তোমাদেরকে। এর আগেও যেই ব্ল্যাঙ্কেটটা কাচলাম ওটা তো প্রচুর জল লেগেছে আর প্রচুর পরিমাণে নোংরা হয়ে গেছে। দেখো গরম তো পড়ে গেছে, এগুলো পরিষ্কার করে না তুললে হয়। খাটটার উপর তো এমনি গরম, তার মধ্যে এইসব দেখলে আরো গরম লাগে। দিকটাই পুরো ধাবা, এখানে হচ্ছে নোংরার ধাবা, এখানে নোংরা, আমরা নোংরা খেলি। বলো তো, মাও এদিকে তরজোর ভাবে লেগে পড়েছে আর আমি এদিকে মাকে জল দিচ্ছিলাম বয়ে বয়ে। আমি আর মা হাতাহাতি করছি বলে কাজটা এগিয়ে যাচ্ছে। আর বোনকে বলেছিলাম তুই একটু ক্যামেরা ধর, আমার ভিডিওটা করে দে। কি বলো তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো, তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে। তোমরা কিন্তু জানাবে যে কোথায় থেকে দেখছো। ব্লগটা কিন্তু এমনভাবে করছি আমি কি বলবো, এত কষ্ট করে কাজ করার পরেও ভিডিও অসম্ভব। এইভাবে রোজ ব্লগ ছাড়ি না, কিন্তু শর্ট শর্ট ভিডিও ছাড়ি, যেটুকুনি ছাড়ি তোমরা প্লিজ লাইক কমেন্ট করবে। আর দেখো এদিকে দেখো অনেকটাই জল লাগছে, প্রায় নেই করে অনেকগুলোই জল। এদিকে টাইম কল টিউবকল দুটোই বসেই দিয়েছি বালতি। আমাদের আশেপাশে পুকুর আছে, কিন্তু এইসব পুকুরে যদি নিয়ে যাই কাজটা খুব অসুবিধা হয়ে যাবে। সরি, আমি অসুবিধাটা ভুল বললাম, সুবিধা হবে কিন্তু আনাটা খুব টাফ হয়ে যাবে। আর তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে আমি আর মা এই ব্ল্যাঙ্কেটটাকে ধরে ধরে তুলছি আর ওই জলের ভিতর চোবাচ্ছি। যখন হাত দিয়ে পারছিলাম না মাকে বললাম মা আমি এটার ভেতরে উঠে আমি এটাকে পা দিয়ে খিঁচি তবে ভালো পরিষ্কার হবে। মা বলছিল যে এটা দিয়ে করলে এক্ষুনি আমার গামলাটাই ভেঙে যাবে। আমি বললাম ভাঙবে না, তুমিও করো আমার সাথে। খুব আনন্দ করে এই কাজগুলো করছিলাম, দেখতেই পাচ্ছ আমার হাসিটা। তাহলে এই ব্ল্যাঙ্কেটটাকে আরেকবার ধুয়ে নেবো। দেখো কত নোংরা জল বেরিয়েছে। গামলাটা আমাদের অনেক সুবিধার হয়েছে, কারণ আগের ব্ল্যাঙ্কেটটা এর থেকে আরও বড় ছিল। আর প্রত্যেকটা কাজ আমি একা একা করি না, মা আমার সাথে হেল্প করে। আমি বলছিলাম মা তুমি রান্না করে নাও, আমি এদিকটা দেখে নিচ্ছি, কিন্তু মা বলছে তুই একা পারবি না। মা কিন্তু এদিকে ঠিকই বলেছে যে আমি একা পারবো না। কিন্তু আমি এটা বললাম মা এটাকে তুমি চিপতে পারবে না, চলো বালতির ভেতরে রাখি। বললে এটার ভেতরে রাখলে কিছু হবে না। আমি পা দিয়ে চিপছি, পা দিয়ে চিপলে অনেকটা জল বেরিয়ে যাবে, তখন অনেকটা হালকা হয়ে যাবে। সত্যি কথা বলতে কি বলতো গাইস, এটা দিয়ে পা দিয়ে চেপার পরে সত্যি ব্ল্যাঙ্কেটটা অনেকটা হালকা হয়েছে। এখন আমি আর মা এই ব্ল্যাঙ্কেটটাকে নিয়ে যাচ্ছি দেখো বয়ে বয়ে ছাদের ওপর। তোটা জল ঝরানোর পরেও দেখো গামলাটা এত ভারী হয়েছে, আমি আর মা চাকাতে গিয়ে হাঁপিয়ে গেছি। আমি মাকে বললাম মা আমি আগে যাচ্ছি তুমি পিছনে ধরো, তো আমরা দুজনে মিলে ধরে নিয়ে যাচ্ছি ওপরে। ও পুরো ভিজে গেছে কাচতে গিয়ে, আমিও পুরো ভিজে গেছি কাচতে গিয়ে, কারণ ব্ল্যাঙ্কেট কাচা তো মুখের কথা নয়। ততবার ভাবি এই ব্ল্যাঙ্কেটগুলো লন্ড্রিতে দেবো, কিন্তু দেওয়া যায় না, কারণ অনেক দূর আমাদের এখান থেকে, তাই আমরা নিজেরা বাড়িতেই কাচি। তোমাদেরকে বলেছিলাম না আগে একটা ব্ল্যাঙ্কেট কেচে দিয়েছি, আর এই দেখো এই হলো সেই ব্ল্যাঙ্কেট আগে কেচে দিয়েছিলাম। এই ব্ল্যাঙ্কেট দড়ির মধ্যে দিলে দড়ি ছিঁড়ে যাবে, তাই মা বলছিল যে এটা এখানে তুলে দিতে। তো ওর ওপরে দেওয়ার আগে আমি একটু জল ঝরিয়ে নিচ্ছিলাম। দেখো কত পরিমাণে জল বেরোচ্ছে। এখনও কিন্তু দুটো ব্ল্যাঙ্কেট আছে, ওটা পরের সপ্তাহে আমরা ধোবো, কারণ আমার এখন কাজ আছে, তাই জন্য আমরা আর ব্ল্যাঙ্কেট ধুলাম না। এখন এই ব্ল্যাঙ্কেটটাকে আমি আর মা মিলে মেলে দেবো। তাই দেখো কত জলটা বেরিয়েছে, এই জল আমি আর মা মিলে বয়ে এনেছি। আজকে রোদ দিয়েছিল তাই জন্যই আমি আরও কাচতে বললাম মাকে। দেখো এটা আমি আর মা এখন হাতে তুলে নিয়েছি, এখন এটার উপর ছুঁড়ে দিলাম। তারপরে যতটা হাত যাচ্ছে ততটা হাত দিয়ে ঠিক করে দিলাম ব্ল্যাঙ্কেটটা, যাতে আমাদের তাড়াতাড়ি শুকিয়ে যায় আর জলটাও ঝরে যায়। দেখছি মায়ের এদিকটায় গুটিয়ে গেছে, তাই পাশে একটা লাঠি ছিল, সেই লাঠিটা দিয়ে আমি ওটা ঠিক করে দিলাম। চলো অলমোস্ট ডান, আমাদের ব্ল্যাঙ্কেট মেলা কাঁচা পুরো কমপ্লিট। এখন নিচের দিকে যাব, তো মা বলছিল যে আরেকটু ওপরে তুলে দিলে ভালো হতো ব্ল্যাঙ্কেটটা। আমি ছাদ তুলতে হবে না, এবার বাড়ির দিকে চলো। তাই আমি মা বোন সবাই নেমে গেলাম। নামার পরে পিঙ্কিদি বলছিল পুচিকে স্নান করাবে। হ্যাঁ, ডাল হচ্ছে, ভেন্ডি আলু ভাজা হচ্ছে, আলু মাখা ভাত। আজকে সিম্পল রান্না একদম, কারণ কাজ অনেক হয়ে গেছে। তুমি কি বোতল পরিষ্কার করবে, কি করবে করে নাও। কি আনবে দেখো, মুখটা ঠিক আছে, কালো কালো লাগছে না তো। ডালটা ফুটে গেছে, ডালটা নামিয়ে নেবো, ভেন্ডিটা ভাজে নি, ততক্ষণ পরে কথা বলছি।
দেখতেই পাচ্ছ আজকে আলমারি সব গোছাবো, তো সেই কারণে মায়ের যা শাড়ি আছে দেখতে পাচ্ছ এখানে সব শাড়ি, কটা শাড়ি আছে আমি তোমাদের কাউন্ট করে দেখাচ্ছি। এগুলো এখন গোছাবো, আলমারি সব বের করে নিয়েছি শাড়িগুলো। মা বলছে যে কদিন ধরে গোছাতো, আমার কদিন ধরে কাজ ছুটি আছে, তো আমি গোছাচ্ছি। দেখো এদিকে অনেকগুলো গোছানো হয়ে গেছে, তো চলো শাড়িগুলো সব ফোল্ড করবো। আর এই যে আমার ছোট বোন এখানে দাঁড়িয়ে আছে, আর বাইরে সে যেমন কাজ করছে। রান্না অলমোস্ট ডান, মা স্নান হয়ে গেছে, মা এখন নামাজ পড়তে হবে। আর ওদিক থেকে বড্ড কালো কালো লাগছিল, তো সেই কারণে দেখালাম না। আমি আরেকটু ফোল্ডগুলো করে নিই, এখানে প্রচুর আছে, 2-3 বোনে মিলে এখন করে নেবো। মায়ের এই শাড়িটা অনেক পুরাতনের, খুবই ভালো লাগে মায়ের, এটা একটা ফেভারিট শাড়ি, আমার খুবই পছন্দের শাড়ি। তো দেখো ফোল্ডটা করা হয়ে গেছে, এখন পুরো গুছিয়ে নেবো। আর মায়ের কতগুলো শাড়ি এসে দেখাচ্ছি। তো গাইস আমি যখন কাজ করে মানে নতুন কাজে ঢুকেছিলাম, তখন মানে ফার্স্ট স্যালারি পেয়ে এই শাড়িটা আমি কিনেছিলাম। আমার খুব ফেভারিট শাড়ি, এটা নেই করে 3 বছর আগের শাড়ি। আমার খুবই ফেভারিট শাড়ি, মানে পরে এত আরাম, তোমাদেরকে কি বলবো, আমার খুবই ভালো লাগে শাড়িটা। এটা হলো ডিজিটাল প্রিন্টের, ডিজিটাল লিলেন যেটা বলে সেটা। কেমন শাড়িটা দেখতে কমেন্ট করে জানাবে। এই একটা শাড়ি, খুব এইসব শাড়ি ট্রেন্ডে চলেছিল এক এক সময়। এই একটা শাড়ি, এটা আমাকে পিঙ্কুদি গিফট করেছিল, পিঙ্কুদি আমাকে সব গিফট করে। এই শাড়িটা প্রচুর হেভি শাড়ি, দেখতে পাচ্ছি এগুলো ওয়ার্কের, প্রচুর ভারী শাড়িটা, তো আমার খুবই ফেভারিট শাড়ি। সব গোছানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর এদিকে মারা খেতে বসে গেছে, আমিও খেতে বসছি। দেখো আলু মাখা, ভেন্ডি ভাজা, ভাত, আর ওদিকে ডাল হয়েছে, ডাল ওই যে। তো চলো সবাই খেয়ে নিয়েছে, আজকে বললাম সিম্পল রান্না। আর এদিকে কিছু আছে, তো খেয়ে নিই তারপর কথা বলছি। চলো আমার খাওয়া হয়ে গেছে, এইবারে শাড়িগুলোকে একের পর এক আলমারিতে ঢুকিয়ে দিই। প্রত্যেকটা শাড়ি আমি একে একে ফোল্ড করে নিয়েছিলাম, ভেবেছিলাম খাওয়ার পরে আবার ঢুকিয়ে দেবো, তো যা ভাবা তাই কাজ। দেখো প্রত্যেকটা শাড়ি আমি একটা একটা করে পুরো গুছিয়ে দিচ্ছি। আজ সত্যিকারের বলছি প্রচুর গরম ফেলেছে, যেমন গরম কি বলবো, মানুষকে মেরে ফেলবে। তো শেষমেশ আমার কিন্তু আলমারি গোছানো হয়ে গেছে। আর কেমন গুছিয়েছি আলমারিটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এদিকে বিছানাটাও ঝেড়ে নিলাম, এখন বোন ঘরটাকে ঝাঁট দিয়ে দেবে। আজকের ভিডিও এই পর্যন্ত। আমার মুখ ফুক ঘেমে গেছে, মুখ হাত পা ধোবো, ধুয়ে একটু শোবো। এই সাইডে বন্ধ করে দিয়েছি, এবার একটু করে দিই। টাটা। আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। বাই।